অনেক দিন পর ঈদের ছুটিতে চলে আসলাম গ্রামের বাড়িতে। অনেক গরম লাগতেছে, তাই দরজার মাথায় কতক্ষণ বসে ছিলাম, সেখানে কোনো বাতাস নাই। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। তাই বাসার থেকে ডাকতেছে সবাই খাওয়া দাওয়া করার জন্য। তাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিতেছি, খাওয়া দাওয়া করব। ভাগিনা আসছে, ভাগিনার সাথে একসাথে বসে খাবো। আজকে 2 মামু ভাগিনা একসাথে খাবার খাবো। তাই অনেক গরম পড়তেছে, অনেকক্ষণ যাওয়ার ডাকাডাকি করতেছে, তাই বাসায় ঢুকতেছি না। দেখি একটু কারেন্ট আসে কিনা। কারেন্টের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু কিছুতেই কারেন্ট আসতেছে না। তাই অপেক্ষা করতেছি যে কখন কারেন্ট আসবে। ভাগিনা খাওয়া দাওয়া করার জন্য বসে রয়েছে, পেটে অনেক ক্ষুধা লাগছে। কি করার, কারেন্ট নাই। তাই একটু পুষ্কুনি গাড়ি বসে রয়েছি, দেখি যাতে কারেন্টটা চালু করে চলে আসে, তাহলে একসাথে খাবো। বাট কিছুতেই কারেন্ট আসতেছে না। ভাগিনাকে জিজ্ঞাসা করলাম, ভাগিনা কারেন্ট আসছে নাকি? বলতেছে মামা এখনও কারেন্ট আসে নাই। তাই অনেকক্ষণ বসে রয়েছি, কিন্তু কোনো বাতাস নেই। তাই চিন্তা করলাম এখন উঠে যাই। এখন রওনা হলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু রেস্ট নিব। বিকাল হয়ে গেছে। হঠাৎ যাওয়ার পথে লেবু গাছের দিকে খেয়াল পড়লো, চোখ পড়লো যে লেবুগুলো তো হয়তো বাতি হয়ে যাইতেছে, লেবুগুলা খাইতে হবে। তাই একটা লেবু খুঁজতেছি কোনটা ভালো হয়। তাই দেখলাম একটা, চোখ পড়লো লেবুটা অনেক বড়। তাই ওটা ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে এখন নিয়ে যাব বাসায়। লেবুগুলো খুবই ছোট, বাট লেবুর জাতটা অনেক কেমন যেন, বেশি একটা বড় হয় না, কিন্তু লেবুগুলো অনেক রস হয়। কাগজি লেবু, অনেক গোল, সুন্দর দেখা যায়। আমি আপনাদেরকে ভিউ করে দেখাইতেছি, হয়তো বা আপনাদেরও পছন্দ হবে। লেবুটা দেখতে সুন্দর হলেও খাইতেও বাস্ট অনেক টেস্ট, অনেক টক, এজন্য বেশি ভালো লাগে। বিশেষ করে ভাতের সাথে খাইলে অনেক মজা লাগে। তাই লেবুটারে বললাম যে ভালো করে ধুয়ে ভাতের সাথে একসাথে কেটে দেওয়ার জন্য। তাই সব কিছু রেডি, এখন খাবার খাবো। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিবেন।